একজন পীর সাহেব ও তার মুরিদের প্রসিদ্ধ ঘটনা। একজন পীর সাহেব তার এক মুরিদকে নিয়ে সফরের উদ্দেশ্যে বের হলেন। যখন রান্না করার প্রয়োজন হলো, পীর সাহেব তার মুরিদকে বললেন, ভাই, রান্না করার জন্য জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে আনো। মুরিদ বলল, হুজুর, আমি খুবই ক্লান্ত এবং আমার পা ব্যথা করছে। এই কাজটা তো আপনিও করতে পারেন, কি আর করা। বেচারা পীর সাহেব কোনো মতে জ্বালানি সংগ্রহ করে নিয়ে আসলেন। এরপর পীর সাহেব বললেন, উঠো, আটার খামিরা তৈরি করো। মুরিদ বলল, হুজুর, শরীরটা ভালো লাগছে না, আর আপনি খামিরটা তৈরি করলে তাতে খুব বরকত পাওয়া যাবে। আমি করলে কি আর সে বরকত হবে? অগত্যা পীর সাহেব খামিরা তৈরি করে নিয়ে মুরিদকে বললেন, এবার রুটি ও ভাজি তৈরি করো। মুরিদ বলল, হুজুর, শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা করছে, আমার তো ওঠার মতো শক্তি নেই, দয়া করে এই কাজটাও আপনি করে নিন। পীর সাহেব খাবার প্রস্তুত করলেন। এরপর পীর সাহেব তার হটকারী এবং নির্বোধ মুরিদকে খাওয়ার জন্য ডাকলেন। সে তখন বলল, হুজুর, আপনাকে অনেক না বলেছি, এখন আবার না বলতে আমার লজ্জা লাগছে। হুজুর, আপনাকে অনেক না বলেছি, এখন আবার না বলতে আমার লজ্জা লাগছে। এই বলে সে খাবার খাওয়া শুরু করে দিল। পীর সাহেব তার হটকারিতা দেখে নির্বোধ হয়ে গেলেন। এ যুগের আশেকে রাসূল ও জান্নাতের প্রত্যাশীরা আমল করতে চায় না, এমনিতেই জান্নাত পেতে চায়। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেই আশেকে রাসূলের সনদ পেতে চায়। তারা সুবিধাবাদী দল। এরা দুধ পান করার বেলায় আছে, রক্ত দেওয়ার বেলায় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দিন ধ্বংস হচ্ছে তো হয়ে যাক, সুন্নত মরে যাচ্ছে তো মরে যাক, ইসলাম নিয়ে লোকেরা বিদ্রূপ করতে থাকুক, সাহাবীদের গালি দিচ্ছে তো দিতে থাকুক, নবীর উম্মতেরা দলে দলে দোজখের দিকে যাচ্ছে তো যেতে থাকুক, এগুলোর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রেমাস্পদের বেশভূষা। সত্যিকারের প্রেমিক তো ওই ব্যক্তি যার কাছে প্রেমাস্পদের প্রতিটি কাজই ভালো লাগে, আর তার ভেতর ও বাইরের প্রতিটি ব্যাপার তার কাছে ভালো লাগে। তার অভ্যাস, রীতিনীতি, চাল চলন, লেনদেন ও কথাবার্তা সবই তার কাছে ভালো লাগে। যদি এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের রীতিনীতি ও বেশভূষা তোমার কাছে ভালো লাগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি ও বেশভূষা তোমার কাছে ভালো লাগে না, যদি এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের রীতিনীতি ও বেশভূষা তোমার কাছে ভালো লাগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি ও বেশভূষা তোমার কাছে ভালো লাগে না, তাহলে ভেবে দেখো যে তুমি কেমন মুসলমান। এরপরও তোমরা বলো যে আমরা নবীজির প্রেমিক, আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নামকরা কবির ঘটনা। তিনি রাসূলের প্রশংসাসূচক চমৎকার চমৎকার কবিতা ও গজল লিখতেন। এই কবিতা ও গজল শুনে এক ব্যক্তির মনে সে কবির সাথে দেখা করার প্রবল আগ্রহ জাগলো। সে অনেক দূরের পথ সফর করে ওই কবির বাড়ি পৌঁছল। কবির বাড়িতে পৌঁছে সে যা দেখলো, এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো ওই কবি দাড়ি সেভ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে এত বড় বড় কবিতা ও গজল লিখে এখন বসে বসে দাড়ি সেভ করছে। এটা দেখে ওই লোক আশ্চর্য হয়ে বলল, জনাব, আপনি দাড়ি মুন্ডন করছেন? উত্তরে সে কবিয়ানা ঢঙ্গে বলল, আমি তো কেবল দাড়ি মুন্ডন করছি, কারো মনে তো ব্যথা দিচ্ছি না। এ কথা শুনে আগন্তুক কবিকে মৃদু ভর্ৎসনার স্বরে বলল, আরে নির্বোধ, তুই আর কারো মনে নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেই তো ব্যথা দিচ্ছিস। ভালোবাসার আসল পতঙ্গ। বন্ধুরা, আমার হয়তো আপনারা ভালোবাসার দাবি ছেড়ে দিন, আর না হয়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন আচার ব্যবহার রীতিনীতিকে নিজেদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করে নিন। একবার এক পোকা নিজেকে পতঙ্গ বলে দাবি করলো। তাকে বলা হলো, অমুক স্থানে মোমবাতি জ্বলছে, সেখান থেকে একটু ঘুরে আসো। আসতে পারলে আমরা তোমাকে পতঙ্গ হিসাবে গণ্য করব। সে সাথে সাথে সেখানে গেল এবং কিছুক্ষণ পরেই ফিরে এসে বলল, এখন তো আমার পতঙ্গ হওয়ার শর্ত পূরণ করেছি, এখন স্বীকার করে নাও যে আমি পতঙ্গ। তখন তাকে বলা হলো, মোমবাতি জ্বলবে এবং পতঙ্গ তার কাছে গিয়ে জীবিত ফিরে আসবে, এটা তো হতেই পারে না। আসল পতঙ্গ তো মোমবাতির মধ্যে নিজেকে নিঃশেষ করে দেবে, জীবিত ফিরে আসবে না। আমার বন্ধুরা, আমরাও ঠিক এমন নকল পতঙ্গ। তা না হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নিজেদের ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নিজেদের ইচ্ছা ও আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি তো দিতে পারতাম। ঈমান, ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া মিথ্যা ও অসম্পূর্ণ। ঈমান, ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া মিথ্যা ও অসম্পূর্ণ। এটা আমাদের মনে রাখা উচিত। मोहम्मद की गुलामी दीन हक़ की शर्त अव्वल है। अगर हो उस शर्त में खामी तो सब कुछ नामुकम्मिल है। সত্যিকারের প্রেমিক তো তারা যারা প্রেমের কারণে হাসি মুখে তলোয়ারের নিচে মাথা দিতে দ্বিধাবোধ করে না। আমাদের ভেতরেও তাদের মতো প্রেম ও উন্মাদনা সৃষ্টি করা উচিত, যাতে আমরাও তাদের মতো ইসলামের জন্য নির্দ্বিধায় জীবন বিলিয়ে দিতে কুণ্ঠিত না হই। নামাজ अच्छी, रोज़ा अच्छा, हज अच्छा, ज़कात अच्छी, अच्छा ज़कात अच्छी, मगर मैं बावजूद उसके मैं मुसलमान हो नहीं सकता। नह कट मरू जब तक ख्वाजा शरब की इज़्ज़त पर खुदा शाहिद कामिल मेरा ईमान हो नहीं सकता। ভালোবাসার নিদর্শন। হে আমার ধর্মপ্রাণ ভাইরা, প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো নিদর্শন বা চিহ্ন থাকে যার দ্বারা তাকে চেনা যায়। নবী প্রেমিকদেরও কিছু নিদর্শন আছে যার দ্বারা অনুমান করা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার ওই ব্যক্তি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক কিনা। ভালোবাসার প্রথম নিদর্শন হলো অনুসরণ করা, বরং আল্লাহকে ভালোবাসার নিদর্শনও নবীকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসার দ্বিতীয় নিদর্শন হলো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা। কেননা নিয়ম হলো, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথা সে বেশি বেশি আলোচনা করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের প্রেরণার উৎস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাবলী বারবার পড়তে হবে। সিরাত এবং হাদিসের কিতাবগুলো ভালোভাবে অধ্যয়ন করতে হবে। ভালোবাসার তৃতীয় নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে এত ভালোবাসা যে এই দিনের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিতেও কুণ্ঠিত না হওয়া। কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য যে কোনো কষ্ট হাসি মুখে বরণ করে নেওয়া। ভালোবাসার চতুর্থ নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ও বরত্বের ব্যাপারে সজাগ থাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ শরীফ পড়া,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ শরীফ পড়া, নাম উচ্চারণ করার সময় ভক্তি ভরে উচ্চারণ করা। ভালোবাসার পঞ্চম নিদর্শন হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের ব্যাপারে ব্যাপক আগ্রহ থাকা। কেননা একজন প্রেমিকের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই থাকে তার প্রেমাস্পদের সাক্ষাৎ লাভ করা। ভালোবাসার ষষ্ঠ নিদর্শন হলো ওইসব জিনিসকে ভালোবাসা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদেরকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের অলিগলিকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাকে ভালোবাসা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবদের 3 কারণে ভালোবাসবে। আমি আরব দেশের অধিবাসী, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরবদেরকে ধোঁকা দিবে সে আমার সুপারিশ হতে বঞ্চিত হবে, আমি কখনো তাকে ভালোবাসবো না। ভালোবাসার সপ্তম নিদর্শন আলেম ওলামা, পীর বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার ও সুফিদেরকে ভালোবাসা। বন্ধুগণ, আমরা একটু ভেবে দেখি আমাদের ভেতর উপরোক্ত নিদর্শনগুলো আছে কি না। যদি না থাকে তাহলে আসুন এই নিদর্শনগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।